বন্ধুরা, আপনি কি জানেন ভারতের এক মন্দিরে এমন একটি দরজা আছে যেটা হাজার বছর ধরে বন্ধ। শোনা যায় এই দরজাটা শুধু এক বিশেষ দিনে বছরে মাত্র একবার খোলা যায়, আর তখন ঘটে এমন কিছু ঘটনা যা কেউ নিজের চোখে দেখতে সাহস পায় না। আজকে জানবো সেই দরজার রহস্য, যেটার পেছনে লুকিয়ে আছে অজানা এক ভয়ঙ্কর ইতিহাস। ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির। এই মন্দিরকে ঘিরে আছে অসংখ্য গল্প, ভয়ানক ইতিহাস আর রহস্য। মন্দিরটির ভেতরে রয়েছে 6টি বিশাল ভোল্ট বা গোপন ঘর, যেগুলোর ভেতরে শত শত বছরের পুরনো ধনরত্ন, স্বর্ণ, হীরামুক্ত লুকানো আছে। 2011 সালে সরকার এবং আদালতের নির্দেশে যখন এই ভোল্টগুলো একে একে খোলা শুরু হয়, তখন সবাই হতবাক হয়ে যায়। মেঝে থেকে ছাদ পর্যন্ত সোনা, হীরা, মণিমুক্তা, মূর্তি আর প্রাচীন অস্ত্রে ভরে ছিল ঘরগুলো। তবে সবচেয়ে বড় বিস্ময় ছিল ভোল্ট বি নামের শেষ দরজাটা। ভোল্ট বি এর সামনে একটি বিশাল লোহার দরজা, যার উপর খোদাই করা ছিল দুটি বিশাল সাপের ছবি এবং সংস্কৃত ভাষায় একটি সতর্কবাণী। এই দরজাটা কেবল তখনই খোলা যাবে যখন সঠিক মন্ত্রে আহ্বান করা হবে, না হলে ঘটবে সর্বনাশ। পুরোহিতরা বলেন এই দরজার ভেতরে এমন কিছু লুকানো আছে যা মানুষ জানার জন্য প্রস্তুত না। তারা বিশ্বাস করেন এই দরজায় এক ধরনের আধ্যাত্মিক শক্তি বা অভিশাপ রয়েছে, যেটা ভুলভাবে খোলা হলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। স্থানীয়দের মতে বছরে একবার এক বিশেষ পুজোর দিনে এই দরজার সামনে বিশেষ মন্ত্র পাঠ করা হয়। তখন কিছু অদ্ভুত শব্দ শোনা যায় দরজার ভেতর থেকে, যেন কেউ ভেতরে নড়াচড়া করছে, দাতব শব্দ, শ্বাসের আওয়াজ। কেউ কেউ বলে তখন মন্দিরের আশেপাশে তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, আর কিছু মুহূর্তের জন্য দরজার দাতব অংশ কাঁপতে দেখা যায়। এই ঘটনাগুলো আজও ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞান। বিগত বছরগুলোতে অনেকেই দরজাটা খোলার চেষ্টা করেছে, কেউ মেশিন দিয়ে, কেউ বিস্ফোরণ ঘটিয়ে, কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিবারই অদ্ভুত দুর্ঘটনা ঘটেছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে, কারো মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। এমনকি সরকার পর্যন্ত ঘোষণা করে দেয় ভোল্ট বি কখনোই খোলা হবে না। এখনো পর্যন্ত কেউ জানে না দরজার পেছনে আসলে কি আছে। এটা কি প্রাচীন সম্পদ, নাকি এমন কোনো শক্তি যেটা মানুষ দেখার যোগ্য নয়? হয়তো সত্যি কিছু রহস্য আছে যা মানুষ জানার জন্য নয়, এবং কিছু দরজা আছে যা চিরকাল বন্ধ থাকাই ভালো। বন্ধুরা, আপনার কি মনে হয় এই দরজার পেছনে আসলে কি আছে? ধনরত্ন নাকি অভিশাপ? কমেন্টে জানান আপনার মতামত। আর রহস্যময় আরো গল্প জানতে চাইলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন রহস্যবাসী চ্যানেলটিকে। ধন্যবাদ।